হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজ হচ্ছে 28শে মার্চ, আমাদের বাড়ি কালী পুজো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্টার্ট করে দিয়েছি। তো দেখো, আমি কিন্তু এখানে বিছানা চাদরটাকেও চেঞ্জ করে ফেলেছি, আর বালিশ টালিশগুলোকে এবার গুছিয়ে ফেলবো। তো এক ঝটকায় সব গুছিয়েই ফেললাম। আর এটা যেহেতু নতুন বিছানা চাদর, ওই জন্য দেখতে একটু বেশিই সুন্দর লাগছে। যাই হোক, নোংরা হয়ে গেলে তো আর ভালোই লাগবে না। তো খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো কী করা যায় দেখি। যেহেতু আজকে পুজো, অনেকটা কাজ থাকবেই, অনেক কিছু। তো ওই দেখো, বক্সও কিন্তু চলে এসেছে সকাল সকাল। আর এখানে কিন্তু আমরা বসে গেছি মালা গাঁথতে। তো আমি এর আগে মালা গাঁথছিলাম, আর আমি ভিডিও ক্লিপ নিইনি। তো ওই জন্য ভাবলাম চলো ফোনটা নিয়ে এসে ভিডিও ক্লিপ নেওয়া যাক কিছু। আর এই যে আমাদের মা এখন কিন্তু বসে আছে, আর এখানে সব বাজার টাজার রয়েছে। আর পুজোর দিন মানেই বুঝতেই পারছো, অনেক রকমের কাজ থাকে, মালা গাঁথা থেকে স্টার্ট করে সব কিছু। আমরা কিন্তু উপোস করিনি, হ্যাঁ না, আমাদের বাড়িতে এমন নিয়ম নেই যে উপোস না করলে, মানে করলেই শুধুমাত্র পুজোর কাজ করা যাবে, মানে না করলে কিছু করা যাবে না। আসলে আমরা উপোস করিনি, বাট আমরা জামা কাপড় ছেড়ে ছেড়ে এসে এসে সব রকমের কাজই করছিলাম। বাট মেন কাজগুলো, যেমন ঠাকুর ছোঁয়াছানি, এসব অতটা করছিলাম না। তো তারপর কিন্তু স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি মন্দিরে একদম। আর এখন কিন্তু আমরা সবাই মিলে হাতে পাতে কাজ করতে লেগে গেছি, মন্দিরটা সাজাবো করে। আর তার মাঝখানে এসেছিলাম একটু বাইরে, আর এসে এখানে আমার কাকা বললো কি একটু কলগেটটাকে এখানে দে। আসলে ওই মায়ের যে খাড়াটা ছিল ওটাকে পালিশ করবে, তো ওটা দিয়েই করছিলাম। আমি ফার্স্ট টাইম দেখলাম আর শিখেও গেলাম। তো যাই হোক, কোনো রূপোর জিনিস এরকম চকচকে করতে গেলে কিন্তু এটা একটা কার্যকরী ব্যাপার আছে, আমি জেনে গেলাম। আর ওরা যেহেতু সোনার দোকানে কাজ করে, ওরা তো জানবেই। আর এখানে কিন্তু দেখো আবার চলে এসেছি। তো এই যে আমার দাদা আর ভাই মিলে ওখানে মন্দিরটাকে রেডি করছে, মানে সাজানোর চেষ্টা করছে। আর আমি এখানে বসে গেছি মায়ের খাড়াটাকে আঁকতে। আর কত চকচক করছে দেখতে পাচ্ছ। আর এবার চলো তোমাদেরকে দেখাই যে আমার দাদা কত রকমের ফুল এনেছে। এই দেখো, এক থোকা গোলাপ এনেছে, মানে কি বলবো, এত ভালো লেগেছিল না। আর দাঁড়াও, এইটা দেখাচ্ছে, এটাই তো আকর্ষণ বেশি। এটা মায়ের জন্য এনেছিল গজের মালা, রজনীগন্ধা ফুলের। দেখো কত বড়, মানে দুর্গাপুজোতে মায়ের গলায় যে মালাগুলো থাকে সেরকম টাইপসের। তো যাই হোক, দুর্গা মায়েরই তো আর এক রূপ আমাদের মা কালী। আর এই হচ্ছে কি আমাদের জবা ফুল, মানে একটা থোকা জবা, মানে কি বলবো, এটা একটা মালাই ছিল, জাস্ট গুটানো ছিল বলে আমি আর খুলে দেখালাম না এটাকে, কারণ এত খুলে খুলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাতেও আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এই দেখো। তো যাই হোক, এইবার কিন্তু আমি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করতে, মানে সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট মানে ওই ভাতই, পুজো বাড়িতে ভাত ছাড়া আর কী হবে বলো। আজকে তো নিরামিষ খাবো সারাদিন, ওই জন্য সবাই মিলে বসে গেছি ভাত, কুমড়ো আলুর তরকারি আর আলু সিদ্ধ মাখা এসব দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমার দুই দাদাও বসে গেছে খেতে। তো এই যে আমরা কিন্তু এই বাইরে একটা প্যান্ডেল হয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করছিলাম। আর এইবার দেখো, মন্দিরটা কিন্তু ডেকোরেশন করা একদমই ডান হয়ে গেছে, আর টুনি লাইটও লাগিয়ে দিয়েছে। মন্দিরের ভেতরটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর ওইখানে দেখো মায়ের জন্য মালা তৈরি করে এখন করা হচ্ছে, মানে পরানো হচ্ছে, মাকে সাজানো হচ্ছে আর কি। আর এইবার চলো তোমাদের দেখাই মন্দিরটাকে কীরকমভাবে সাজানো হয়েছে। এই যে সাজানো হয়েছে মানে কি, আমরাই সাজিয়েছি বেশি করে। গোলাপগুলো কেন কাকিমা সাজিয়েছে, আর এই রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল সব ভাই বোনগুলো মিলে আমরা করেছি। আর এখন তো মায়ের সাজ চলছে, এখন মাকে পুরো একদম সাদার মধ্যে একদম কি বলবো লাল কালারের পরানো হয়েছে, মানে লাল ফুল আর কি, জবা ফুল। তো যাই হোক, এই দেখো মায়ের চরণটাকে আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি, একদম ফুল টুল দিয়ে, গোলাপের পাপড়ি দিয়ে। আর এখন ওটাকে মায়ের সামনে রেখে দেওয়া হচ্ছে। মায়ের সাজ কিন্তু এখানে অলরেডি ডান হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে তোমরা দেখো গাইজ। আর এইবার না ফার্স্ট টাইম ঢাকের সাজ করা হয়েছিল মায়ের, তো খুব সুন্দর লাগছিল। আর এখন কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেও বসে গেছি। তো যাই হোক, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আর তারপরে তো ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, এখন দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলাতে। আর খুব শখ ছিল যে মায়ের পুজোতে শাড়ি পরবো, ওই জন্য খুব সুন্দর করে সেজেছিলাম। তো যাই হোক, এই দেখো আমাদের মায়ের ফুল লুক, মানে সাজা তো হয়েই গেছিলো, তারপরে তো অস্ত্রদান করা, গয়না গাটি সব কিছু পরানো হয়ে গেছে। আর এখানে ফুল ঠুল দিয়ে সব সাজানো হয়ে গেছে। আর এখন এখানে দেখো মায়ের সব পুজোর জন্য রেডি করা হয়ে গেছে। এখনও কিছু কিছু বাকি আছে, যেমন ঘট বসানো থেকে শুরু করে এখনও অনেক কিছু বাকি, কারণ একটা কালী পুজোতে তো অনেক দায়িত্ব। আর ওইখানে দেখতে পাচ্ছ গামলায় গামলায় মিষ্টির প্যাকেট রাখা, ওগুলো সব পুজো এসেছে। আমাদের এইবার পুজো এসেছে 100-র কাছাকাছি, মানে এত লোক পুজো দিতে এসেছিলো।
তো এখন কিন্তু বেজে গেছে ওই 11:30টার মতো, আর এখন কিন্তু পুজোতেও বসে গেছে। তো আমাদের বাড়িতে এরকম নিশিতেই পুজো করা হয়, এটা অনেক বছরকার নিয়ম। ওই জন্য সন্ধ্যাবেলাতে মানে অমাবস্যা থাকলেও আমাদের এই নিশির পুজোটাতেই করা হয়। আর কি জানো তো, আমার না ভীষণ ঘুম পাচ্ছিল, বাট কি করবো, আমি ফোন দেখতে দেখতেই জেগেছিলাম। চোখটা বড় বড় লাগছে দেখ। কাশ্যপ গোত্রস্য সৌরভ ঘোষ দাসস্য আলম্মান ভগবতী ভয়ে সিদ্ধি কাত্তায়নী খড়িমাটি না মহল্লা খড়িমাটি দেয়। আর এখন কিন্তু যজ্ঞটাও শেষ হয়ে গেল, আর আমার ঘুমও একদম, আর আমি পারছিলাম না আটকে রাখতে, তো আমি এখন গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। এরপর আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।